গত ক্লাসে আমরা দেখেছিলাম কি করে ওয়ার্কারের ভ্যালুগুলোকে আমরা চেঞ্জ করতে পারি, তারপর হচ্ছে ক্যারেক্টারগুলো চেঞ্জ করতে পারি, মানে ক্যারেক্টারের যে ভ্যালু আছে, যে কতগুলো ক্যারেক্টার নিতে পারবো সেগুলোকে আমরা চেঞ্জ করতে পারি। গত ক্লাসে কিন্তু আমরা দেখেছিলাম, তাই না? আজকের এই সেশনে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে কিভাবে আমাদের যে কলামগুলো আছে, যে নেম, ইমেজ, রোল, লোকেশন, এই কলামগুলোর নামগুলোকে আমরা এডিট করতে পারি। থাকতে পারে না, এমনও কিছু জিনিস থাকতে পারে, কিংবা আমি ভুল করে একটা কলামের নাম দিয়ে দিয়েছি, এটাকে এখন আমাদেরকে এডিট করা লাগতে পারে। কিভাবে আমরা এডিট করতে পারি সেই জিনিসটা আজকে আমরা দেখবো। আমরা চাইলে এখান থেকে চেঞ্জে ক্লিক করে এডিট করা যায়, কিন্তু আমরা যে আমাদের কোডিংয়ের সাহায্যে আমরা কীভাবে এডিট করব সেটা আমরা দেখবো। মানে হচ্ছে যে আমরা লারাভেলের সাহায্যে কীভাবে আমরা এডিট করতে পারি, কিংবা মাইগ্রেশনের সাহায্যে কীভাবে আমরা এডিট করতে পারি, সেই জিনিসটা আমরা এই সেশনে দেখার চেষ্টা করব। এটা দেখার জন্য খেয়াল করে দেখেন, এটা দেখার জন্য আমাদেরকে একটা মাইগ্রেশন নিতে হবে। আমি টার্মিনালে চলে যাই, নিউ টার্মিনালে চলে আসলাম। আসার পর আমি একটা মাইগ্রেশন নিব। এটা মাইগ্রেশন যে একটা নাম নিতে পারি, অথবা নাম নিতে পারি চেঞ্জ নেম, অথবা নাম নিতে পারি কলাম নেম চেঞ্জ, যে কোনো নামে একটা মাইগ্রেশন নিতে পারেন আপনি। আমি একটা মাইগ্রেশন নেই। মাইগ্রেশন নেওয়ার সিস্টেম কি, আমাদেরকে একটা স্ক্রিপ্ট লিখতে হবে, সেটা হচ্ছে পিএইচপি ARTISAN আর্টিসান মেক মাইগ্রেশন দিলাম, দিয়ে একটা স্পেস দিলাম। স্পেস দেওয়ার পরে আমি এখানে নিতে পারি হচ্ছে যে কল নেম, কল চেঞ্জ নিয়ে নিই। হ্যাঁ, নেক্সট, হ্যাঁ, এন্টার দিই। দেওয়ার সাথে সাথে কল চেঞ্জ মানে হচ্ছে কলাম চেঞ্জ আর কি, কলামের নেম চেঞ্জ, যাই হোক, নিয়ে নিলাম। নেওয়ার পর আমাদের কিন্তু একটা মাইগ্রেশন তৈরি হয়ে গেছে। এখানে কিন্তু একটা মাইগ্রেশন চলে আসছে। ওকে, এখানে একটা মাইগ্রেশন চলে আসছে। এখন আমাদেরকে এখানে কিন্তু কাজ করতে হবে। এর আগে যে কাজগুলো করেছিলাম সেটা আমরা দেখি। যেমন ধরেন যে আমি স্কিমা ক্লাস নিয়েছিলাম, টেবিল নিয়েছিলাম। টেবিল তো আমরা এডিট করেছিলাম টেবিলের মধ্যে, তাই না? আর যদি আমরা ক্রিয়েট করতাম তাহলে আমি এখানে ক্রিয়েট মেথড নিতাম। এই জিনিসটাই আমি পুনরায় আবার নিয়ে নিই। জাস্ট কপি করে আমি এটাকে এখানে পেস্ট করে দিই। আমি এখানে এটাকে পেস্ট করে দিলাম। স্কিমা ক্লাস ঠিক আছে। টেবিল স্টুডেন্ট, এই স্টুডেন্ট হচ্ছে যে আমাদের এই স্টুডেন্টটা, মানে হচ্ছে যে আমি আপনার কোন টেবিলের কলামটাকে চেঞ্জ করতে চাই সেই টেবিলের নামটা এখানে দিবেন। দিলাম স্টুডেন্ট। আমাদের এখানে কিন্তু অলরেডি স্টুডেন্ট নামে একটা টেবিল কিন্তু আছে, তাই না? আমি স্টুডেন্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে একটা কলব্যাক ফাংশনের মধ্যে ব্লুপ্রিন্ট এবং টেবিলটা থাকবেই, আমরা জানি। ওকে, এরপর আমরা টেবিলটা ধরলাম। ধরার পরে আমি কি চেঞ্জ করতে চাই, কলাম চেঞ্জ করতে চাই না, মানে কলামটাকে রিনেম করতে চাই। তাহলে এখানে আমি ইউজ করব, খেয়াল করে দেখেন, এখানে আমি ব্যবহার করতে পারি নেম কলাম, COLUMN, কলাম, রিনেম কলাম। ওকে, রিনেম কলামের কি চেঞ্জ করতে চাই আমরা, নেমটাকে চেঞ্জ করতে চাই। আমাদের আর এইগুলা লাগবে না। আমি এটাকে আমি সরাই ফেলি, এটা লাগবে না। হ্যাঁ, আমি কি করতে চাই, নেমটা চেঞ্জ করতে চাই। নেমটা চেঞ্জ করে কি নাম দিতে চাই সেটাও কিন্তু আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। আমি এখানে লিখতে পারি ফুল নেম। ওকে, একটা আমরা কিন্তু একটা দিয়ে দিলাম। নেমটা চেঞ্জ, স্টুডেন্ট টেবিলের নেমটা চেঞ্জ হয়ে যাবে ফুল নেম, রিনেম কলাম। ওকে, আর এটা নিতে পারি, এটাকে আমি আবার কপি করি, এই পুরোটাকে আমি আবার কপি করে আমি জাস্ট এখানে পেস্ট করলাম। চাইলে এই স্টুডেন্ট টেবিলের কি চেঞ্জ করতেছি, আমরা নেমটাকে ফুল নেম করে দিচ্ছি। দেখি তো স্টুডেন্ট টেবিলের ভিতরে নেম আছে না? হ্যাঁ, স্ট্রাকচারে চলে যাই। স্ট্রাকচারে গেলে আমি নেম দেখতে পারবো, এই নেমটাকে ফুল নেম করে ফেলবো। আচ্ছা, একটা হলো। তারপর ইউজার থেকে আমি কিছু চেঞ্জ করে নিয়ে আসি। ইউজার থেকে এখান থেকে হচ্ছে যে লোকেশনটাকে চেঞ্জ করে ফেলবো। লোকেশনটাকে আমি কান্ট্রি অথবা অন্য একটা নাম দিয়ে দিব, চেঞ্জ করতে চাই। তাহলে আমি কোথায় যাব, ইউজার, এটা হচ্ছে স্টুডেন্ট টেবিল আর এটা হচ্ছে ইউজার টেবিল, তাই আমাকে লিখতে হবে USER, ইউজার টেবিল নাম, ঠিক আছে? ইউজার্স হবে, দিলাম। দেওয়ার পরে আমাদের কলব্যাক ফাংশন ঠিক আছে। টেবিল রিনেম করতে চাই, কাকে রিনেম করতে চাই, আমি লোকেশনটাকে রিনেম করতে চাই। আমি লোকেশনটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা হবে যে কি, লোকেশনটা রিনেম হয়ে যাবে কান্ট্রি। ওকে, এখন আমি একটা মাইগ্রেশন করব, মাইগ্রেশন করে পাঠাবো, দেখবো যে চেঞ্জ হয় কিনা। তাহলে আমি চলে যাই টার্মিনালে চলে গিয়ে আমি লিখবো যে PHP
artisan migrate, জাস্ট এন্টার দিলাম, মাইগ্রেট হয়ে গেছে, তাই না? মাইগ্রেট হয়ে গেছে। এখন এখানে এসে প্রথমে আমি ইউজারটাকে একটু দেখি, ইউজারে গেলাম, স্ট্রাকচারে গেলাম, কান্ট্রি কিন্তু চলে আসছে, দেখেন এখানে কি ছিল, এখানে লোকেশন ছিল, লোকেশনটা কিন্তু চেঞ্জ হয়ে কান্ট্রি চলে আসছে। আমি স্টুডেন্টে যাই, স্টুডেন্টের নেমটা কিন্তু ফুল নেম হয়ে গেছে, আমি স্ট্রাকচারে চলে গেলাম, এই ফুল নেম কিন্তু হয়ে গেছে। জোস একটা জিনিস, তাই না? আমরা কিন্তু এভাবে কাজ করতে পারি যে কলামগুলোকে আমরা রিনেম করতে পারি, এভাবে কিন্তু আমরা কলামগুলোকে রিনেম করতে পারবো, খুব সুন্দর করে কলামগুলোকে রিনেম করতে পারবো। এক্সিস্টিং কোনো প্রজেক্ট হইলে হইতে পারে, কোনো একটা এক্সিস্টিং প্রজেক্ট, সেখানে কোনো একটা কলামকে আপনার রিনেম করতে হবে আপনার ছেলে, এইভাবে যত আপনার টেবিল থাকুক না কেন, যত মাইগ্রেশন থাকুক না কেন, ওই টেবিলটাকে ধরে আপনি জাস্ট চেঞ্জ করে দিবেন। এক্সিস্টিং কোনো প্রজেক্ট হইলে থাকতেই পারে, আপনারও এক্সিস্টিং কোনো ক্লায়েন্টের কোনো প্রজেক্ট থাকতে পারে, তারটা যদি কোনো কাজ করতে, কোনো রিনেম করতে হয় কলামগুলোকে, আপনি এইভাবে রিনেম করে দিতে পারবেন। একদম সিম্পল বিষয়, একদম লারাভেল যে এতটা আহামরি কঠিন তাও না, বুঝতে পারলে একদম ইজি। এভাবে আমরা কি করতে পারি, কলামগুলোকে রিনেম করতে পারি। নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে কলামগুলোকে কীভাবে ডিলিট করা যায়। ওকে, আজকে এ পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।